গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার হেয়ার কেয়ার রুটিন। এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও ছিল। আমি যা যা প্রোডাক্ট ইউজ করি আমি সবই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও নয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমি হেয়ার কেয়ার করবার জন্য কিন্তু কিছু স্টেপ ফলো করি। এক হচ্ছে কোম করা, সেকেন্ড হচ্ছে অয়েলিং করা, থার্ড হচ্ছে শ্যাম্পু করা এবং ফোর্থ হচ্ছে নিয়মিত একটা কেয়ার করা, আর ফিফথ হচ্ছে স্পেশাল কেয়ার করা। তো সেগুলোর মধ্যে কি কি পড়ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্ট হচ্ছে কোম করা। কোম করবার জন্য আমি সবসময় উডেন কোম ব্যবহার করি। উডেন কোমের এই যে টিপগুলো আছে, এই টিপগুলো কিন্তু মাথায় একটা মাসাজ করে। জাস্ট কিচ্ছু করতে হবে না, জাস্ট এটা যদি বারবার করা হয় না, এর ফলে একটা ভীষণ আরাম হয়, ভীষণ রিল্যাক্স হয়। এটা এই জন্য আমি যখনই হেয়ার ব্রাশ করি আমি কিন্তু এই উডেন কোম ইউজ করি। এই উডেন কোম আমি ইউজ করছি লাস্ট 15 ইয়ার্স ধরে, কিন্তু আমি উডেন কোম ব্যবহার করি। উডেন কোম কিন্তু ক্লিন রাখাটাও ভীষণ জরুরি। আগেও বলেছি, স্কিন হেয়ার এগুলো ভালো রাখার জন্য এবং হেলথ ভালো রাখবার জন্য কিন্তু ভেতর থেকে তোমাকে ভালো হতে হবে, ভেতর থেকে হেলদি রাখতে হবে। সেই জন্য বেশ ভালো পরিমাণে জল খাবে, ভালো ভালো খাবার খাবে, নো জাঙ্ক ফুড। এবং তার সাথে আমি আগেও বলেছি আমি ডাবরের এই শাইন প্রোডাক্টটা ইউজ করি। এই প্রোডাক্টটা খেয়ে আমি লাস্ট 4-5 মান্থস ধরে ইউজ করছি। এটা আমার 5th বটল বলতে পারো। আর এটা একটা এমনি গামিতে আসে, এরকম গামি, সুন্দর স্ট্রবেরি ফ্লেভার। পার ডে একটা করে খেতে হয় এবং এটা খেতে বেশ ভালো লাগে। আর যে কোনো টাইমে কিন্তু খাওয়া যায়, তবে খালি পেটে না খাওয়াটাই ভালো। আমি প্রত্যেকদিন স্নান করে ওঠার পর আমি এই একটা করে গামি চিউ করে নিই। এতে আমার নেল, হেয়ার, স্কিন ভালো থাকে। আর যেটা হচ্ছে অয়েলিং। অয়েলিং করবার জন্য আমি প্যারাশুট কোকোনাট অয়েল ইউজ করি। আর এই অয়েলটাকে নর্মাল ভাবে ইউজ করি না, এই অয়েলটার মধ্যে আমি একটা বাটিতে পোর করে নিই এবং তার মধ্যে আমি অ্যালোভেরা জেল, যেটা আমি অ্যালোভেরা গাছ থেকেই নিই, তার মধ্যে কারি পাতা, পেঁয়াজ কুচি, কালো জিরে, মেথি এবং জবা ফুলের শিরাটা যেটা থাকে সেটা বাদ দিয়ে জবা ফুলটা, এবং তার সাথে দিই কিছু জবা পাতা, ভালো করে চপ করে নিই বা এমনি একটা বাটিতে ঢেলে ভালো করে অয়েলটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে স্টেইন করে রেখে দিই একটা কাঁচের কন্টেনারে। আমি কাঁচের কন্টেনারে রেখে দিই এবং সেটা আমি হেয়ারে অ্যাপ্লাই করি উইকে 3 টাইমস। বাট 3 টাইমস আমি অল্টারনেটিভ ডেতে শ্যাম্পু করি, সেই জন্য আমি 3 টাইমস এই অয়েলটাকে অ্যাপ্লাই করি। আর অয়েলিং হয়ে গেছে এবং দরকার হচ্ছে হেয়ার ওয়াশ করা। আর আমার যখন চুল স্ট্রেটনিং করেছিলাম না, চুল স্ট্রেটনিং করবার পর আমাকে পার্লার থেকে যে শ্যাম্পু এবং কন্ডিশনার ইউজ করতে বলেছিল আমি সেটাই করতাম। কিন্তু লাস্ট এটা আমি স্ট্রেটনিং করেছি প্রায় 1.5 বছরের ওপর হয়ে গেছে। বাট আমি লাস্ট এই 2-3 মান্থস হলো আমি একটা প্রোডাক্ট ইউজ করছি, সেটা হলো প্লিক্সের এই শ্যাম্পু এবং প্লিক্সের এই কন্ডিশনারটা। হিবিস্কাস প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে আর এর গন্ধটা জাস্ট অসাধারণ। অ্যাপ্লাই করার পর মনে হয় যেন হেয়ার স্পা করে এলাম। একবার কিন্তু ট্রাই করো। তারপরে আমি ইউজ করি এভরি নাইটে আমি ইউজ করি রোজমেরি ওয়াটার। এভরি নাইটে আমি রোজমেরি ওয়াটারটা ইউজ করি। অনেকে ঠান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে, সেই জন্য আমি বলবো এটা দিনের বেলা অ্যাপ্লাই করতে পারো, যে কোনো টাইমে অ্যাপ্লাই করতে পারো, বাট যখন অ্যাপ্লাই করবে স্ক্যাল্প যাতে শুকনো থাকে, তো তখন আমি কিন্তু এই ওয়াটারটা অ্যাপ্লাই করি। এতে না, এটা অ্যাপ্লাই করছি লাস্ট 1 ইয়ার ধরে। এটা অ্যাপ্লাই করার পর না আমার হেয়ার ফলটা অনেকটা কমে গেছে এবং হেয়ার অনেক বেশি শাইন করে। তবে হ্যাঁ, হেয়ার অয়েলিং যখন করব বা এই হেয়ার স্প্রে যখন করব, স্ক্যাল্পে কিন্তু খুব রাব করা চলবে না, তাহলে আমার যে বেবি হেয়ার গুলো আসে সেই বেবি হেয়ার গুলো কিন্তু ছিঁড়ে যাবে। তো সেই জন্য খুব হালকা হাতে ম্যাসাজ করতে হবে। এইসব করার ফলে না আমার অনেক এখানে দেখবে বেবি হেয়ার কিন্তু গ্রো করেছে। এই চুলগুলো তার এইটুকুই থাকে না, এগুলো গ্রো করেছে বলেই এই জিনিসগুলো, এই হেয়ার গুলো ছোট ছোট রয়েছে, তাই না? তো একবার অ্যাপ্লাই করে দেখতে পারো। তবে মার্কেটে কিন্তু এই প্রোডাক্টের অনেক ডুপ্লিকেট কপি বিক্রি হয়। একটু যাচাই করে নিয়ে বা এটার পার্টিকুলার সাইটে গিয়ে কিনবে, তাহলে অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু তোমরা পারচেস করতে পারবে। আর ওয়াশ করার পর বা ধরো কোথাও বেরোচ্ছি, হেয়ারটাকে একটু সেট করতে হবে, তখন আমি স্ট্রিটসের এই সিরামটা ইউজ করি। আমার ভীষণ ভালো লাগে, ভীষণ স্মুথ এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। সেই জন্য আমি স্ট্রিটের সিরামটা হালকা করে লেন্থে এবং ওপরে, স্ক্যাল্পে একেবারেই নয়, লেন্থেই আমি অ্যাপ্লাই করি। আমার বেশ ভালো লাগে এই স্ট্রিটসের সিরাম। এইভাবে আমি কিন্তু আমার হেয়ারটাকে রেগুলার কেয়ার করি।
কিন্তু মাঝে মাঝে আমরা যেমন একটু বিরিয়ানি খেতে ভালোবাসি, চুলকেও তো একটু ভালো মন্দ খেতে দিতে হবে, তাই না? ওই জন্য আমি মান্থে একবার করে ফ্ল্যাক্সিড জেল লাগাই। এই ফ্ল্যাক্সিডটা হচ্ছে এক ধরনের সিড, দেখতেই পাচ্ছ। এটা আমরা এমনি নর্মাল চিউ করেও খেতে পারি বা জলে বয়েল করে একটা জেল ফর্ম তৈরি করে নিই। সেই জেলটাকে আমরা ঠান্ডা করে নিয়ে আমরা মাথায় অ্যাপ্লাই করি এবং সেটা অ্যাপ্লাই করার পর মোটামুটি ঘন্টাখানেক ইয়া ঘন্টা দেড়েক রেখে দেবো। জেলটা অ্যাপ্লাই করার পর না আমি চুলটাকে কোনোভাবে টাই করি না, আমি জাস্ট এরকম ওপেন রাখি। ওপেন রাখলে চুলটা খুব সুন্দর স্ট্রেট হয়ে যায়, শক্ত শক্ত হয়ে যায়। তারপর আমি হেয়ারটাকে ওয়াশ করি নি। আর যেদিনকে আমি জেলটা ইউজ করি সেদিনকে আমি অ্যাভয়েড করি কন্ডিশনার ইউজ করার। জাস্ট আমি শ্যাম্পু দিয়ে হেয়ারটাকে ওয়াশ করে দিই। কন্ডিশনার লাগানোর দরকার হবে না, চুল এত বেশি সফট হয়ে যাবে। আর উইকে একদিন করে আমি রাইস ওয়াটার ইউজ করি। আর রাইস ওয়াটার আমি কি করে ইউজ করি এখানে আমি আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। আর রাইস ওয়াটার আমি কি করে বানাই সেটাও আমি কিন্তু এইখানে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নিতে পারো। সেটা আমি উইকে একবার করে অ্যাপ্লাই করি। আমার হেয়ার কালার কিন্তু একদম ব্ল্যাক নয়, একটু লাইট ব্রাউন ইন বন্ড। তো সেই জন্য এই কালারটা যাতে ভালো থাকে এবং কিছু গ্রে হেয়ার আছে কভার করবার জন্য আমি কিন্তু কোনো রকম কালার ইউজ করি না, আমি সবসময় হেনা ইউজ করি। তো ইন্ডিয়াতে আসার পর লাস্ট 1 ইয়ার ধরে 1.5 ইয়ার ধরে আমি নেস্ট হাফের এই হেনাটা ইউজ করছি। আমার খুব ভালো লাগে, এর ইনগ্রিডিয়েন্টস গুলো না ভীষণ ক্লিয়ার। এখানে রাজস্থানী হেনা রয়েছে, আমলা, শিকাকাই, ভীমরাজ, তারপর হচ্ছে রোজমেরি অ্যান্ড রয়েছে ব্ল্যাক টি ওয়াটার। জাস্ট রেডিমেড থাকে, পোর করো, অ্যাপ্লাই করো, 2-3 ঘন্টা রেখে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর এটা অ্যাপ্লাই করার পর আমি সেদিনকে হেয়ারটাকে জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নিই। তারপরের দিন আমি হেয়ার অয়েলিং করি, মানে যেদিনকে অয়েলিং করা থাকে তার আগের দিন আমি হেনাটাকে অ্যাপ্লাই করে নিই, পরের দিন হেয়ার অয়েলিং করে নিই, দেন আমি সেদিনকে শ্যাম্পু করে ফেলি। তোমরা বলবে যে স্বরলিপি এতগুলো প্রোডাক্ট দেখালে এতগুলো দিন মাখো কি করে ম্যানেজ করো? সেই জন্য আমার ছোট্ট রুটিনটাকে আমি এখানে সুন্দর করে চার্ট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি মানডে, ওয়েডনেসডে এবং ফ্রাইডে আমি হেয়ার অয়েলিং করি। হেয়ার অয়েলিং করার মোটামুটি 1 ঘন্টা স্টে করে যাই কি 2 ঘন্টা স্টে করে যাই। তারপরে আমি হেয়ার ওয়াশ করে ফেলি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার দিয়ে। আর এভরিডে নাইটে আমি কিন্তু অ্যাপ্লাই করি এই রোজমেরি ওয়াটারটা। আর এভরিডে আমি আফটার লাঞ্চ আর লাঞ্চের আগে স্নান করার পর এই গামিটা খাই। এটা কিন্তু আমার এভরিডে চলে, এটা নন স্টপ চলতে থাকে। আর যখনই আমি হেয়ার ওয়াশ করছি তখনই আমি এই স্ট্রিটের এই সিরামটাকে অ্যাপ্লাই করার পর আমি হেয়ার ব্রাশ করি। হেয়ার ব্রাশ করবার সময় আমি সবসময় এই উডেন কোমটাই ব্যবহার করি। তো এই টুইস্টেতে আমি সেরকম ভাবে হেয়ার কেয়ার কিছু করি না। হেয়ার কেয়ার করি না বলতে আমি কিন্তু কেবলমাত্র রাতে এই ওয়াটারটা এবং গামিটাই খাই। তো সেটা আমার তো এভরিডেই চলতে থাকে। নেক্সট হচ্ছে থার্সডে, মান্থের মধ্যে একটা থার্সডেতে আমি অ্যাপ্লাই করি হচ্ছে এই হেনাটাকে থার্সডে আমি অ্যাপ্লাই করি, হেয়ার ওয়াশ করে নিই এবং ফ্রাইডেতে আমি নর্মাল অয়েলিং করে হেড ওয়াশ করে নিই। আর তারপর মান্থের একটা স্যাটারডে আমি ইউজ করি হচ্ছে এই ফ্ল্যাক্সিড জেলটা। মান্থের মধ্যে আরও একটা স্যাটারডে আমি অ্যাপ্লাই করি হচ্ছে রাইস ওয়াটারটা। আর একটা স্যাটারডে আমি কিচ্ছু করি না, রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করি আর এই গামিটা খাই। এইটা কিন্তু আমার এভরিডে চলতে থাকে। তো এই হচ্ছে আমার সিম্পল হেয়ার কেয়ার রুটিন। সবকিছুকে সুন্দর করে একটা চার্ট বানিয়ে নেবে, টু ডু লিস্ট করে নেবে, সমস্ত কিন্তু ম্যানেজ করা যাবে। শুধু হেয়ার কেয়ার না, স্কিন কেয়ার, বাড়ির কেয়ার, বাড়ির লোকজনের কেয়ার, সবার কেয়ার কিন্তু করতে পারবে। আগে নিজেকে ভালো রাখো, নিজেকে হেলদি রাখো, তাহলেই দেখবে তুমি সবাইকে ভালো রাখতে পারছো, হেলদি রাখতে পারছো। প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো যদি চাও। তো আজকে ভিডিওটা তাহলে এই অবধি থাক, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। আর আমার চ্যানেলে আর কি রকম ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো, বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।